প্রচণ্ড গরম পড়েছে। বলো তোমরা গরমে কেমন আছো আগে, বিকজ গরমটা দিনে দিনে যেন বেড়েই যাচ্ছে, এক্সস্টেড পুরো। বৃষ্টিও সেভাবে তো হচ্ছে না, আর ঝড়টা চাইও না যদিও। আজকে তো নিরামিষ, তো মুগ ডাল, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, সব ভাজা তো আছেই। তার সাথে আলু পটলের ডালনা করেছি, আর আর কি করলাম, আলু পোস্ত করেছি, ব্যাস। জামা কাপড়ও কেচেছি, চারিদিকে মেলা, এত গরম যে জামা কাপড় এমনিই শুকিয়ে যাচ্ছে, বারান্দায় এমনিই শুকিয়ে যাচ্ছে, একসাথে সব রাখলেও শুকিয়ে যাবে, এরকম ব্যাপার। আজকের দিনটা ভীষণভাবে টায়ারিং ছিল। একে তো তীব্র গরম, তার উপরে পুরো ঘেমে নেই একাকার অবস্থা, ট্রেনে বাসে যাতা। এই যে পাঁপড় এনে দিয়েছি। তোমার কেক? কেক? কিসের কেক? আমার আজকে জন্মদিন নয় তো। তোমার তো ডিম নেই। আমার ডিম না মুরগির ডিম? স্পেসিফিক? ইয়ার কি মারো না, মুরগির ডিম নেই। ঠিক আছে, কালকে নিয়ে আসবো। কালকে নিয়ে আসবো? তুমি কালকে কি নিয়ে যাবে অফিসে? ও বাইরে থেকে কিছু খেয়ে নেবো। তুমি বলো, তারপর আর না খেয়ে থাকো, বেটা কিপটে বেটা। আমাদের গ্রীষ্মকালের জাতীয় খাবার ফল হচ্ছে আম, যেটা এখন কাটা চলছে, এটা এখন খাবো। সবেমাত্র অফিস থেকে ফিরেছি, আর যেহেতু আজকে থার্সডে, তো থার্সডে স্পেশাল একটা মিষ্টি হয়, গুজিয়া। বৃহস্পতিবার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো থাকে, ঘরের লক্ষ্মী পুজো যেটা, তো সেটা মা করে, আর তার জন্য কি লেগেছে একটা, তার জন্য গুজিয়া আনি ক্ষীরের, আর আমার ক্ষীরের মিষ্টি ভীষণ ভালো লাগে। এই এটা কি ভাঙলো কি করে? লাইটার যা, এখন তো নতুন লাইটার নিতে হবে। কি করে ইউজ করছো এরম এরম করে এক হাতে? হ্যাঁ, এক হাতেই তো ইউজ হয়। আরে মানে এইখানটাতে কিছু সাপোর্টই নেই, হ্যাঁ, ধরার অসুবিধা হচ্ছে। নতুন আনতে হবে তো। আনতে হবে। ভাঙলোটা কি করে? আমি ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ। কিপ ইট আপ। গুজিয়া কমপ্লিট। এর পরের টার্গেট হচ্ছে লাড্ডু। ইয়েস, এনো এনো, খাও, হাতে ধরো, ছোট বাচ্চা। পুন্টু এখন লাড্ডুতে ফোকাস করেছে, তারপরে আমি ফোকাস করবে। একটা ঘটনা ঘটেছে আমাদের বাড়িতে, এই যে অ্যাকোয়ারিয়ামটা আছে, এখানে অনেক মাছ তো আছে, কিন্তু তার মধ্যে স্পেসিফিক্যালি যে মাছটার দিকে সব থেকে আগে নজর দেয় সেটা হচ্ছে একটা অ্যাঞ্জেল। তো সেই অ্যাঞ্জেলটাকে হঠাৎ করে খুঁজে পাচ্ছি না। ও আমাকে বাড়ি আসার সঙ্গে সঙ্গে বললো অ্যাঞ্জেলটা খুঁজে পাচ্ছি না। তো আমিও খুঁজে দেখলাম অ্যাঞ্জেলটা কোথাও নেই অ্যাকোয়ারিয়ামে। তো তারপরে আমি যেটা আবিষ্কার করতে পারলাম, যেটা সম্ভবত হয়ে থাকবে, যে অ্যাঞ্জেলটা হয়তো মারা গেছে, এবং তারপর মারা যাওয়ার পরে আমাদের অ্যাকোয়ারিয়ামে একটা ক্রোকোডাইল মাছ আছে। আপনাদেরকে আমি দেখাই ক্রোকোডাইল মাছটা। যে এইটা হচ্ছে ক্রোকোডাইল, যদি দেখতে পারেন কালো রঙের, তো এইটা হচ্ছে ক্রোকোডাইল মাছ। এটাকে মেনলি অ্যাকোয়ারিয়ামে রাখা হয়, অ্যাকোয়ারিয়ামের নোংরা সমস্ত কিছু খেয়ে নেয় আর পরিষ্কার রাখে। তো এবার ঘটনা হচ্ছে, ওই মাছটা মরে যাওয়ার সময় হয়তো অ্যাকোয়ারিয়ামেতেই পড়েছিল, এবং ওই মাছটা যেহেতু সমস্ত অ্যাকোয়ারিয়ামের নোংরা খেয়ে নিয়ে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার রাখে, ওই মাছের বডিটাকেও খেয়ে নিয়েছে, এমনকি একটা কাঁটা অবধি নেই। কিন্তু এখন একটা মনের ডাউট আছে, যেহেতু ক্রোকোডাইলটা অনেকটা বড় হয়ে গেছে, তো সে জ্যান্ত মাছ খেয়ে নেয়নি তো? বুঝতে পারছি না। আপনাদের কারো কাছে যদি অ্যাকোয়ারিয়াম থেকে থাকে এবং সেখানে যদি ক্রোকোডাইল রেখে থাকেন, তো কাইন্ডলি জানাবেন যে ক্রোকোডাইল কি জ্যান্ত মাছকে হার্ম করে কোনোভাবে, নাকি শুধুই নরমালি তো খায় না কোনো। একদম। এবার এর আগেও মারা গেছে, তখনও খায়নি, এই প্রথমে এরকম হলো, দেখতে পাচ্ছি না। এবার উড়ে তো যাবে না, তার মানে এরকমই হয়েছে। মানে আমরা অ্যাজিউম করছি যে হয়তো মাছগুলো মারা গেছে, সেটার বডিগুলো খেয়ে নিয়েছে, কিন্তু আমরা 100% শিওর নই যে ওটা মারা যাবার পরেই খেয়েছে। এমনও ঘটতে পারে জ্যান্ত অবস্থাতেই খেয়ে নিয়েছে। অসুস্থ ছিল, কিন্তু আরেকটা পুরোপুরি অসুস্থ ছিল না। এবার যদি দেখি যে দুর্বল মাছকেও অ্যাটাক করছে, তাহলে তো মুশকিল হয়। তো আপনাদের যাদের যাদের অ্যাকোয়ারিয়ামে ক্রোকোডাইল আছে, কাইন্ডলি একটু আমাদের কমেন্টে জানাবেন যে ক্রোকোডাইল মাছ কি কোনোভাবে অন্য মাছেদের ক্ষেত্রে হার্মফুল। আচ্ছা পুন্টু, আমি তোমাকে একটা কোশ্চেন করব, সেটা যদি আনসার ঠিকঠাক দিতে পারো, আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে? হ্যাঁ কি না, রাজি? বেশ। কোশ্চেনটা হচ্ছে 50 কেজি ডাম্বল বেশি ভারী, নাকি 50 কিলো গোলাপ বেশি ভারী? গোলাপ ফুল যেটা, বলো।
গোলাপ। চলো আরেকটা চান্স দিচ্ছি, আলাদা ট্রাই। 50 কিলো ডাম্বল বেশি ভারী না 50 কিলো গোলাপ ফুল বেশি ভারী? 50 কিলো ডাম্বেল বেশি ভারী না গোলাপ ফুল বেশি ভারী, কোনটা? ডাম্বেল ভারী হয় না হালকা হয়, মানে কত কেজি হবে? এই ডাম্বেল আর ডাম্বেল কতটা? মারো মুঝে মারো, ও ভাই মুঝে মারো। এই জন্যই বলে উইমেন। কেন এবারে বুঝিয়ে বলছি। ডাম্বেলের ওজন কত বলেছি 50 কিলো। আর গোলাপের ওজন কত বলেছি? 50 কিলো। তো ওজন কত হচ্ছে দুটোর? 100 কিলো। দুটোর যোগ করতে বলেছি। তুই বলেছিস দুটোর ওজন কত হচ্ছে? বলছি ডাম্বেলের ওজন 50 কিলো, গোলাপের ওজন 50 Equal to কিলো। কি করে হবে? কেন ইকুয়াল হবে না? একটা 10 কেজি বা ডাম্বেল। আমি তোমাকে কি জিজ্ঞেস করলাম? আচ্ছা। আমি বললাম কোনটা বেশি ভারী হবে, 50 কিলো ডাম্বেলটা বেশি ভারী হবে না 50 কিলো গোলাপ ফুলের ওজন বেশি ভারী হবে? সমান। এটা এতক্ষণে মাথায় ঢুকেছে। ও আরে পুন্টু রে, দাদাতে খুব কাছে, আমি একদম দাদা আরে পুন্টু রে পুন্টু, ছোট থেকে মা ধরে বিরক্ত হতাম, আমি দাদা খুব অপছন্দ। আরে পুন্টু রে পুন্টু। অত মাথা কাটাতে ভালো লাগে না। চলে এসছি, আচ্ছা চলে এসছি ডিনার করতে। যাত্রী কোনটা সুইচ? এই সুইচটা বারবার গন্ডগোল হয়ে যায়। যাই হোক, নিজের বাড়িতে সুইচ যায়। না অ্যাকচুয়ালি সিরিয়াসলি এই চিমনিটার সুইচটা যে কোনটা আমি এখানে কনফিউজ হয়ে যাই। চকচকে সুন্দরটা। এটা চকচকে সুন্দর এইটা, কিন্তু এটা দিলে লাইট জ্বলে। নিজেও জানো না আমাকে কি। তুমি বলেছো সব থেকে চকচকে, এই দুটোর মধ্যে সব থেকে চকচকে এইটা, এটা হচ্ছে লাইটের সুইচ। আর ডিনারে আছে ভাত, মসুর ডাল, আলু ভাজা, এটা হচ্ছে সয়াবিনের তরকারি আর আলু পোস্ত, আর তার সাথে পাঁপড় ভাজা।